আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, রসায়নের সর্বোচ্চ মার্ক কিভাবে এনশিওর করবা সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো রসায়ন প্রিপারেশন নিয়ে যারা একটু প্যারায় আছো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আশা করি একটা আইডিয়া পাবা যে রসায়নের সর্বোচ্চ মার্ক পেতে হলে আসলে কিভাবে তোমার পড়া উচিত। ঠিক আছে? আচ্ছা, তুমি বোর্ডে আমাদের দেখতে পাচ্ছ বেশ কিছু টপিক আমাদের লেখা আছে এবং অধ্যায়ের নাম লেখা আছে। তো তুমি এটা কি জানো? এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বা ৭ কলেজের বিগত ৭ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার টপিক। কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে বা কোন কোন টপিকগুলোতে প্রশ্ন আসছে সেগুলো কিন্তু আমি যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারি, আমাদের পড়াটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। এবং এখানকার যে টপিকগুলো আছে এই টপিকগুলাই তুমি যদি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ অনেক প্রশ্ন তুমি কমন পাবা। দেখো যদি টপিকগুলো তোমাদের একটু দেখাই, দেখো এখানে দেখো গুণগত রসায়ন থেকে দ্রাব্যতার গুণফল থেকে ২৪-২৫ আসছিল। আইসোটনের উদাহরণ দেখো, একটা টপিক শুধুমাত্র আইসোটন, এখান থেকে দেখো ২৪-২৫ প্রশ্ন আসছে, ২১-২২ প্রশ্ন আসছে, ২০-২১ প্রশ্ন আসছে। তাহলে দেখো এই যে যে ২০-২১ এবং ২১-২২ প্রশ্নগুলো সলভ করছিল ডিটেলস সহ বা কনসেপ্ট সহ ক্লিয়ার করছিল, আইসোটনের উদাহরণগুলো কিভাবে বের করতে হয়। সে ২৪-২৫ এসে কি প্রশ্নটা পারতো না? অবশ্যই সে পারতো। তার মানে বিগত বছরের টপিকগুলো আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে দেখো বিগত বছরের প্রশ্নগুলো আমরা এভাবে অ্যানালাইসিস করব। যদি প্রশ্নগুলো থেকে তুমি টপিকগুলো বাছাই করে ফেলতে পারো এবং এই টপিকগুলোর ভাই তোমাকে অবশ্যই কি করতে বলো তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যদি কনসেপ্ট না বোঝে মুখস্থ করে গেলে লাভ হবে না। আইসোটনের উদাহরণ দেওয়া আছে, তুমি প্রশ্ন বললা যে এটা আইসোটন, বাট আইসোটন জিনিসটা কি এটা তোমাকে জানতে হবে। আইসোবার জিনিসটা কি এটা তোমাকে জানতে হবে। আইসোটোপ জিনিসটা কি এটা তোমাকে জানতে হবে। দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, এই দ্রাব্যতার গুণফলটাকে ম্যাথ কিভাবে করতে হয় বা দ্রাব্যতার গুণফলটা আসলে কিভাবে আসছে এই কনসেপ্ট তোমাকে জানতে হবে। যদি তুমি কনসেপ্ট গুলো জানো তাহলে ভাই প্রশ্ন তোমার যেভাবে আসুক তুমি কিন্তু পারবা। তো আমরা টপিক গুলো তোমাদের দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে কি মেইন বইটা অবশ্যই ভালো করে পড়া, অথবা দেখো এই টপিক গুলো দেওয়া আছে, এই টপিক গুলো নিয়ে তুমি যদি ইউটিউবে সার্চ করো, দেখো তুমি যদি ইউটিউবে দেখো অনেক ফ্রি রিসোর্স আছে, ইউটিউব থেকে তুমি জাস্ট টপিকটা লিখে দিবা, তোমাকে সুন্দর মতো বুঝাই দিবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এত পরিমাণ ফ্রি রিসোর্স আছে ভাই, তুমি যদি এই টপিক গুলো ভালো করে শিখতে চাও জাস্ট সার্চ করো। নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করবো সার্চ করো, চলে আসবে। দ্রাবতা গুণফল কিভাবে বের করবো সার্চ করো, চলে আসবে। তো তুমি জাস্ট চেষ্টা করো, বাট তোমাকে টপিক গুলো অ্যানালাইসিস করতে হবে। তো তুমি যদি আসলেই যে কোনো সাবজেক্টেই যদি ভালো করতে চাও, বিশেষ করে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষাতে, তোমাকে অবশ্যই বিগত বছরের যে টপিক গুলো সেগুলোতে ইম্পর্টেন্স দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। দেখতে পাচ্ছ এখানকার দেখো সবগুলো টপিকই দেখো রিপিটেড টপিক থাকে। রিপিটেড টপিক কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে। দেখো এই দেখো এদিকে দেখো তড়িৎ চুম্বকের তরঙ্গ থেকে কতবার প্রশ্ন আসছে এদিকে, ঠিক আছে, তড়িৎ চুম্বক থেকে প্রশ্ন আসছে। দেন আমরা যদি শিখা পরীক্ষায় দেখো ২২-২৩ প্রশ্ন আসছে, ১৯-২০ প্রশ্ন আসছে। এবার দেখো সম ইলেকট্রন বিশিষ্ট বা ইলেকট্রন সংখ্যা গণনা, এই রেটের প্রশ্নগুলো দেখো ২২-২৩ ২১-২২ আসছে। তো এইভাবে কিন্তু টপিকগুলো তুমি দেখতে পারো। দেখো জলীয় দ্রবণে বর্ণহীন যৌগ কোনগুলা বা আয়নের উদাহরণ, এখান থেকে দেখো ১৯-২০ ২০-১৭-১৮ প্রশ্ন আসছে। এবার দেখো আয়ন শনাক্তকরণ, নেসলার দ্রবণ, এখান থেকে প্রশ্ন আসছে ২০-২১ ২২-২৩। তো এখানকার যে টপিকগুলা এইগুলা ভালো করে পড়লে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে। তো এছাড়া আমরা কি করছি দেখো, এইটা মূলত আমাদের যে ডিসিউ এর যে এক্সাম ব্যাচটা আছে যেটা ফেজ 2 এখন চলতেছে, তো ওইটার এক্সামের আগে দেওয়া। তো গুণগত রসায়ন এবং তোমার রাসায়নিক পরিবর্তন যে এক্সামটা ছিল তার আগে আমরা এই টপিক অ্যানালাইসিস গুলো দিয়েছিলাম যেন তোমরা খুব সহজেই এগুলো পড়ে ফেলতে পারো। ঠিক আছে, দেখো এই যে এভাবে টপিক দেওয়া আছে, পাশাপাশি দেখো সাজেশনটাও দেওয়া আছে, তোমরা আসলে কোন টপিকগুলোতে বেশি করে এক্সট্রা করে পড়বা সাজেশনটাও দেওয়া আছে। এবার দেখো রাসায়নিক পরিবর্তন, এখান থেকে দেখো বিগত বছরে কেমন প্রশ্ন আসছে। ঠিক আছে, তারপর সাজেশন এবং টপিক গুলো দেওয়া আছে। দেখো বিক্রিয়ার হার থেকে ২৩-২৪-১৯-২০ আসছে। অ্যাসিডের সক্রিয়তা থেকে দেখো ২৪-২২-২৩ প্রশ্নগুলো আসছে। দেন দেখো বাফা দ্রবণের ক্ষমতা, বাফা দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করার সূত্র, এখান থেকে সবচেয়ে বেশি আসছে। বাফা দ্রবণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কতবার প্রশ্ন আসছে। তারপর দেখো কেপি গ্যাসি থেকে কতবার প্রশ্ন আসছে। তো এই যে টপিক গুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তোমার পড়াটা কি ভাই জটিল লাগে? তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ যে আমার এডিসি এর জন্য এই টপিক গুলো আমার পড়া দরকার। দেখো পিএইচ থেকে কতবার প্রশ্ন আসছে, দেখছো কতবার প্রশ্ন আসছে। তাহলে টপিকটা তোমাকে বুঝতে হবে, টপিকের কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। যদি পারো, রসায়ন তোমাকে কেউ আটকাতে পারবে না। ওই যে বললাম, তুমি যদি অল্প সময় শিখতে চাও, বই পড়ে বুঝতেছো না, তুমি ইউটিউবে সার্চ করো, এই টপিকটা সার্চ করো, দেখবে অনেক অল্প সময়ের মধ্যে অনেক ভিডিও তুমি পাবো, অনেক রিসোর্স তুমি পাবো। বাট তোমাকে এই কাজটা করতে হবে। তো যারা পারতেছো না, আমরা কিন্তু কি করছি বলতো, প্রত্যেকটা এক্সাম, এটা কিন্তু এক্সাম ব্যাস, এক্সামের আগে পাশাপাশি এটা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও দেওয়া আছে, তুমি সেটাও দেখবা। ঠিক আছে, তো এক্সাম ব্যাস আমরা টপিক গুলো দিচ্ছি, এক্সাম নিচ্ছি, তুমি বাসায় পড়তেছো, পড়ে তুমি এক্সাম দিয়ে যাচাই করতেছো। ইভেন তুমি বাসায় বসে কিন্তু ওএমআরও এক্সাম গুলো দিতে পারবা। ঠিক আছে, বাসায় বসে আমরা অফলাইনে কি করি, ওএমআর এক্সাম দিই না? তো ওই ওএমআরও তুমি কিন্তু অফলাইনের মতো এক্সাম গুলো দিতে পারবা। তো রসায়নের সর্বোচ্চ মার্ক এনশিওর করতে ভাই তোমাকে এই টপিক অ্যানালাইসিস গুলো মাস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি একা পারো করবা, আমাদের এক্সাম ফি তো ভাই বেশি না, মাত্র ১৯৯ টাকা, মাত্র ১৯৯ টাকা তুমি এক্সাম পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, সলভ ক্লাস পাচ্ছ, টপিক অ্যানালাইসিস সাজেশন পাচ্ছ, এবং পরীক্ষার আগে এই যে ইম্পর্টেন্ট টপিক গুলা এগুলোর উপর কিন্তু ম্যারাথন ক্লাসও হবে।
ঠিক আছে? তো তোমাকে জাস্ট চেষ্টা করছি অল্প লাস্ট মোমেন্টে অল্প কিছু টাকা দিয়ে তোমার চান্স পাওয়ার উচিত ভাই 1-200 টাকা তুমি খরচ করো, এটা তুমি মানো। যাদের আসলে সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেম ফ্যামিলিতে থাকতে পারে, তাদের জন্য কিছু ছাড় আছে, বাট যাদের সমস্যা নাই, বাট যারা দেখো ঘুরে ফিরে বেড়াচ্ছ, বাইরে বেরোলে কিন্তু 1-200 টাকা খরচ হয়ে যায়। তো লাস্ট মোমেন্টে এসে তোমার এই 200 টাকা যদি তোমার চান্স পাওয়ার উসিলা হয়ে যায়, এটা তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে। আর এগুলা তোমার কিন্তু অনেক অনেক হেল্প করবে, বিশ্বাস করো অনেক হেল্প করবে। তো যারা রসায়নে দুর্বল আছো, তারা এভাবে টপিক গুলা বাছাই করে মেইন বই বা ইউটিউব থেকে ঘাটাঘাটি করে টপিক গুলার কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি কি করো, ডিসিউ এর যে কোশ্চেন ব্যাংক আছে এটা প্র্যাকটিস করবা, ভার্সিটি এমইউটের যে কোশ্চেন ব্যাংক আছে এটা তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই দুইটা বই তুমি অবশ্যই অবশ্যই এমসিকিউ সলভ করে যাবা। এরপরে যদি এক্সট্রা ভাবে সলভ করতে চাও, যদি তোমার হাতে সময় থাকে, তাহলে তুমি কি করবা, অনুশীলনীটা সলভ করবা। যে কোনো একটা সাবজেক্ট তোমাকে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে হবে। যদি তুমি একটা সাবজেক্টে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারো, তোমার চান্স পাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়, ঠিক আছে? তো যারা এক্সাম স্টাডে ভর্তি হবা, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের ডিটেলসটা জানাই দেবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।